কে ভাই, ডাক্তার এখনো বাই হয় না কে? কতক্ষণ ধরে অপারেশন করে? ক্রিটিক্যাল অপারেশন, সময় নিয়েই তো করবি রে। আল্লাহ তুমি গোল্লার মিজানে কামা করে মাঝে ফিরে দাও। আমিন। আমি আপনাকে রে বারবার কইছিলাম সমাবেশ ঘরে কোনো অঘটন ঘটতে পারে। আমার কথা কেউ গায়ে লাগালেন না। কেটা জানে রে এরকম হবে। তবে এটা যাই করে থাকুক ব্যস্ত পারবি না। শালারা কোন জায়গায় হাত দিছে, মাথা ঠিক আছে? আমার দীর্ঘ বিশ্বাস শফিক এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। শালার বুড়ো জেলে থাকতেই গেছে, বাইরের সাথে সাথে শামসুর বিরুদ্ধে অ্যাকশন নিবি। আমি তাকে সতর্ক করে দিয়েছিলাম এই ভুল করতে যায়েন না। মরণের বিঘার চাপলে বলে মানুষ ইঙ্গা করেই ফাল পারে। একটা আটকে গেছে না, সব শালাই এখন পুলিশের হাতে ধরা পড়বি। সেটা পড়লেই ভালো ভাই। তে মাস্টার কি করছে, কখন রওনা দিবি? সামসুক পেটে দিয়ে মাস্টার এটি চলে আসবি। এই পেশেন্টের সাথে কি আসছেন? আমরাই আছি। কি খবর ডাক্তার সাহেব, অপারেশন শেষ? না না, এখনো চলতেছে। জরুরিভাবে 2 প্যাকেট ও নেগেটিভ রক্ত লাগবে, তাড়াতাড়ি ম্যানেজ করেন। আমাদের ব্লাড ব্যাংকে ও নেগেটিভ রক্ত নাই, দেখেন তো অন্য জায়গায় পাওয়া যায় নাকি কুইকলি। কি বলেন, আপনাদের এত বড় হাসপাতাল আর 2 ব্যাগ রক্ত নাই? এগুলা অপারেশন করার আগে করতে পারেন না, এখন করছেন কি জন্য? আমাদের কাছে পর্যাপ্ত ছিল, কিন্তু সেটা তো হচ্ছে না। এই রক্ত খুবই রিয়ার, সহজে পাওয়া যায় না। তাড়াতাড়ি ম্যানেজ করেন, 1 ঘন্টার মধ্যে রক্ত না পাওয়া গেলে রোগীদের বাঁচানো যাবে না। কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম না, এখন এই 1 ঘন্টার মধ্যে রক্ত কই পাই? আচ্ছা ডাক্তার সাহেব, আমরা দেখতেছি, আপনারা অপারেশন চলমান রাখেন। শামসু ভাই ফোন দেন না কাবিব ভাই, রক্ত ম্যানেজ করে দিক। তোরা ওই স্যাংরা ডাকার কত প্রেশার দিবে স্যার, জিঙ্কা করে হোক রক্ত আমাগরেই ম্যানেজ করা লাগবে। তার সে গুরুক ফোন দিচ্ছি, গুরুর তো এটি আসার কথা। হ্যাঁ হাবিব বলো, আমরা তো পরে এসে গেছি। গুরু এইদিকে তো একটা ঝামেলা হয়ে গেছে, ও নেগেটিভ রক্ত লাগবে 2 ব্যাগ, কিন্তু এই হাসপাতালে তো সেটা নাই। ডাক্তার করছে 1 ঘন্টার মধ্যে রক্ত ম্যানেজ করবেন, না পারলে নাকি রোগীকে বাঁচান যাবি না। কি বলে এসব? এই গ্রুপের রক্ত কি হাসপাতালে নাই? যা ছিল সেটা দিয়ে অপারেশন চলতেছে। আচ্ছা ঠিক আছে হাবিব, আমি দেখতেছি। বড় ঝামেলাত না পড়ে গেলাম রে, তো তাই এখন এই রক্ত কোনটি পাই? ভাই আপনি এখানে থাকেন তো, আমি বাইরে যা বিভিন্ন হাসপাতালে খোঁজ করতেছি। রক্ত যেভাবেই হোক পাওয়াই লাগবে ভাই। আর আপনার যারা পরিচিত আছে তাদের কাছে খোঁজ করে দেখেন তো ও নেগেটিভ রক্ত পাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি এদিক দেখিচ্ছি। ভাই আমাদের এখানে ছিল, আজকে সকালেই শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর কোনটি পাওয়া যেতে পারে সেটা কি জানেন? এটা তো বলতে পারবো না ভাই, তবে এই রক্ত খুব রেয়ার, সহজে পাওয়া যায় না। কারোর কাছেই বলে নাই। হাই রে, এই রক্ত এখন কোনটি পাই? পরিচিত মানুষগুলোর মধ্যে কার ও নেগেটিভ রক্ত? আমার তো জানা মতে কেউ নাই। মাস্টার, শামসু, ডন, জাহাঙ্গীর, কারোরই তো না। এখন কি অবস্থা হাবিব, আর রক্ত কি পাওয়া গেল? না গুরু, মেলা জায়গাত ফোন দিলাম, কথা বললাম, কারো কাছেই বলে নাই। ওস্তাদ ফোন দিছিলেন হাবিব ভাই? না রে, অকার ফোন দেইনি, এমনিতে ওর মন মেজাজ ভালো নাই, এক মানুষের উপর আর কতই প্রেসার দিই। তার সে চিন্তা করে হোক এই রক্ত আমাগরেই ম্যানেজ করা লাগবে। তারপরও কয় দেখেন যদি ওস্তাদের খোঁজে থাকে। এ হাবিবে, তুমি মাস্টারে ফোন দাও তো। হ্যাঁ হাবিব ভাই বলেন। মাস্টার, ও নেগেটিভ রক্তের দরকার 2 ব্যাগ, সেটা তো পাওয়া যাচ্ছে না বারে। সারা ঢাকা শহর যত পরিচিত জায়গা ছিল সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজা হলো, কোনো জায়গাতেই তো পাওয়া গেল না। কি করছেন, রক্ত পাওয়া যাচ্ছে না? না যাচ্ছে না। তে শামসু কোনটি? এখানেই আমার সাথে বসে আছে। ওক তুমি জিজ্ঞেস করে দেখো তো ও নেগেটিভ রক্তের খোঁজ আছে নাকি। আচ্ছা শুনতেছি।
চাচা কি হচ্ছে? ও নেগেটিভ রক্ত 2 ব্যাগ লাগবে, এটা বললে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার খোঁজে কি কেউ আছে যার রক্ত ও নেগেটিভ? না তো, আমার জানা মতে এই গ্রুপের রক্ত তো কারু নাই। তারপরেও আমি ট্রাই করে দেখতেছি চাচা। এই শালা তাড়াতাড়ি ক, তোর সাথে আর কেডা কেডা আসিল? হাই রে শালার, আমার হাতি ব্যথা হয়ে গেছে মারতে মারতে, তাও শালা মুখ খুলিচ্ছে না। এ নহমতে লাঠিটা নিয়ে আসো তো, এই শালার হাড় হাড্ডি আগে গুড়া করি। আর মারেন না স্যার, আমার সাথে একজনই আসছিল, আর কেউ আসছিল না। এ সেটা কেডা আর তাই থাকে কোনটি? আমার বস পলাশ, তাই এখন কোনটি আছে তা জানি না। সমাবেশে ককটেল মারিয়ে দুইজন দুই দিকে ছিঁড়ে দৌড় মারছি। তে তোর ওই বসের বাড়ি কোনটি? সারিয়াকান্দি সরে। তে তোদেরকে এগুলা করার জন্য কে বলছিল? আমি তো সেটা জানি না স্যার, মূলত বসই সবকিছু হ্যান্ডেল করে, আমরা তো ভাড়া এগুলো খ্যাপ মেরে বেড়াই। খ্যাপ মেরে বেড়াস মানে সেটা আবার কি রে? চাঁদাবাজি, পাওনা টাকা তুলে দেওয়া, বিভিন্ন সমাবেশে ককটেল মারা আর সারিয়াকান্দি ঘাটের ইজারা তোলা। ওরে শালা, তোরা তো ভাড়াটিয়া সন্ত্রাসী। কে রে, তুই কি কোনো কিছুই জানিস না? তোর বস এগুলা কার সাথে যোগাযোগ করে করছে? দেখ সত্যি কথা ক, না হলে কিন্তু তোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এ চুপ করে থাকলু কেবে, নাকি পিছন দিয়ে গরম ডিম ঢুকে দেবো? ওটা করেন না স্যার, আমার পাইলছে স্যার, সত্যি করছি আমি কিছু জানি না। আমার খালি 10,000 টাকা দিছিল, তার বিনিময়ে যা কামটা করছি। তাই ফোনে বিভিন্ন জনের সাথে কথা কয়ে কাম ধরে, আমার সামনে তো আর পার্টি কানে না, কেমনে জানবো? এ পলাশের কন্ট্যাক্ট নাম্বার ক, যেটা দিয়ে ওই পার্টিগরের সাথে যোগাযোগ করে। আচ্ছা স্যার, দিচ্ছি। এখন এই নাম্বার চেক করলেই বোঝা যাবে কার কার সাথে কথা কছে। এ হাসান, এই নাম্বারটা ট্র্যাকিং করে দেখো তো গত 48 ঘন্টায় কার কার সাথে কথা বলছে। আর দ্রুত কাজটা করো, আধা ঘন্টার মধ্যে আমাকে রিপোর্ট দাও। ওকে স্যার। কুমার শামসু সমাবেশে হামলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় জনদরদির পার্টি নেতাকর্মীরা হামলা চালিয়েছে। বিশেষ করে ঢাকা শহরের পরিস্থিতি খুবই খারাপ। শাহবাগ, যাত্রাবাড়ি, টেকনিক্যাল, গাবতলী কোনো গাড়ি চলতে পারতেছে না। এদিকে 4 দলীয় ঐক্যজোটের মুখপাত্র জনাব খায়রুদ্দৌল বলেছেন, শামসুর সমাবেশে যারা হামলা করছে তাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। ভাই, বৌরজ্যের তাণ্ডব শুরু করে দিয়েছে, আমাদের ওপর কোনো অ্যাকশন নিবি নাকি? সারা ঢাকা শহর এরা ব্লক করে দিয়েছে, কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না। ইস্যু যে একটা পাশে ফালাফালি তো করবি, এত ঘাবড়ানোর কিছু নাই, কেন্দ্র সব হ্যান্ডেল করবি। টার্গেটের সাথে আমার কথা হচ্ছে। সিয়াট করবি নি, এখন এটি এসে যদি আমাদের ধরে ফেলায় তখন কি হবি নি? এ তুই এত ভয় পাচ্ছ কি জন্য রে? বগুড়া শহরে কি আমরা উড়ে এসে জুড়ে বসছিবে যে আমাদের উপর হামলা করে? রানিং দল ক্ষমতা আছে, যা ইচ্ছে তাই করবো, কোনো চাপ নাই। এই বুড়ো দিনের তো খুব গরম দেখতেছি, শক্ত একটা চোদন না খেলে সোজা হবি না। ভাই, কেরা ফোন দিছে? আননাউন নাম্বার থেকে কেটে যে ফোন দিলেও রিসিভ করতেই তো ভয় লাগিচ্ছে। খুব তো এতক্ষণ গরম দেখালেন, এখন আবার ভয় করিচ্ছেন কি জন্য? রিসিভ করেন। জনতা পার্টির সাবেক এমপি রিসেন্ট জেল থেকে বাইর হয়েছেন শফিকুল ইসলাম, শফিক বলতেছেন নাকি? সবই যেহেতু জানেন তাহলে তো ভঙ্গি করছেন কি জন্য? আর কে আপনি কি জন্য ফোন দিছেন? আস্তে গলা নেমে কথা হবে। 2 দিন আগেই শামসুর সমাবেশে ককটেল মারছেন। হোসে ঝাঁকি খেয়া লাভ নাই, সব ইনফরমেশন আমার কাছে আছে। এ ভাই, কেডা আপনি? কি উল্টোপাল্টা কথা করছেন? যা করবেন ক্লিয়ার করে কোন তো। হিসাব একবারে পরিষ্কার, কাইলা পলাশকে দিয়ে শামসুর সমাবেশে হামলা করছেন, আবার বড় বড় কথা করছেন মিয়া। কোন জায়গায় হাত দিয়েছেন বুঝবারই পারতেছেন না মিয়া। আন্ডারওয়াল থেকে চাপ পাচ্ছে, যে কোনো সময় গুপ্ত হামলার শিকার হতে পারেন। ভাই, কাম না খাম হয়ে গেছে, তাড়াতাড়ি এটা ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করেন। আপনি তো একবারে লাইনে হাত দিছেন, তে পরিচয় দিয়ে কথা বললে কথা বলতে সুবিধা হলেনি। বাবু, সর্দার বাবু, বগুড়া শহরে সকল সন্ত্রাসী আমার আন্ডারে চলে, এত বড় কাজ করছেন আমার নলেজে দেন নাই মিয়া। 22 সালে বগুড়া শহর থেকে ঘুটি বাড়ি নিয়ে পলান, আপনাকে ছায়া যান না দেখি। ও ভাই, আপনি তো চিনছি, মেলা আপনার কথা শুনছি, আর যা ঘটে গেছে এটা তো আর ফেরত আসবি না। তার সাথে একটা সমঝোতা এসে আর বলেন আপনার জন্য কি করতে পারি। আপনার মৃত্যুর পরোয়ানা আমার হাতে, পলাশকে যদি শামসুর হাতে তুলে দেয় তাহলে তো আপনাকে হায়নার মতন টাইনা সিরা ফালাবি। সবই তো বুঝতে পারছি, এখন আপনার জবান বন্ধ করতে কত মাল লাগবে সেই কথা কোন তো। মাথার উপর বহুত চাপ, এত পেঁয়াজগুজ ভালো লাগিচ্ছে না। 10 লাখ।
ভাই অ্যামাউন্ট তো বেশি হয়ে গেল, 5 লাখ দিলে হয় না? যা বলছি তাই, 10 লাখ হলে ডিল ফাইনাল, না হলে ক্যান্সেল। ভাই রাজি হয়ে যান, রাজি হয়ে যান, চেঙ্কা করেই হোক টেকা ম্যানেজ কর্মই নি। টাকা 10 লাখই দেবো, কিন্তু একটা শর্ত আছে, কালে পলাশকে শেষ করতে হবে, ওই শালায় তো গোলার কাটা হয়ে আছে। এ মিয়া, তাহলে তো 10 হবি না, আরো 2 বাইরে দেওয়া লাগবে। আচ্ছা ডান, তাই দেবো, ওর মরণে ঘন্টা বেজে দেন। ঠিক আছে, তাহলে আপনার হোয়াটসঅ্যাপে আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি, এই ঠিকানা মতো 12 লাখ টাকা নিয়ে চলে আসেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দেন। কিরে বাপ্পি, সবই তো শুনলি, এখন জেঙ্কে করে হোক 12 লাখ টাকা ম্যানেজ করা লাগবে। এই সুযোগে কালে পলাশেক শেষ করে না দিলে কিন্তু আমাদের অবস্থা কাইল হয়ে যাবে। সাপের উপর সাপ, যেরকম করে হোক এই ফান থেকে বের হতে হবে। তে সমস্যা কি, আপনি অর্ধেক দেন, আমি অর্ধেক দিচ্ছি। ঢের পাগলা, জেল থেকে বের হয়েছে আমি গতকাল, যা টাকা পয়সা এসেছিল সব ফুরে ফেলাছি। এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুই রাজ্জাকের সাথে কথা কয়া, তুই অর্ধেক দে আর আমি অর্ধেক দিবি নি। যত তাড়াতাড়ি পারিস টাকা ম্যানেজ করা লাগবি, না হলে বিপদ কিন্তু খুব কাছে চলে আসতেছে। ধুর ভাই, এখন কি অত কথা কওয়ার সময় আছে নাকি? তার চেয়ে আমি সব টাকা ম্যানেজ করে দিচ্ছি। টাকাগুলো নিয়ে যায় আপনি, তার চেয়ে আজকেই ওর সাথে দেখা করেন। কে তুই যাবো না, আমি একলাই যাবো? না ভাই, আমি যাবো না, এই গুপ্ত ঘর থেকে বাড়ালে আমাকে একবারে শেষ করে দিবি। না না, একলা যাওয়া যাবি না, যা করবো দুজন একসাথে করা লাগবি। ওই লোক মনে হয় ঠিকানা পাঠিয়ে দিল ভাই, দেখেন তো কোন জায়গার কথা কছে। এটা তো কাজীপুর মেঘাঘাটের ঠিকানা দিছে রে। তাহলে চলেন, দেরি না করে তাড়াতাড়ি যাওয়া হোক। আচ্ছা চলে। একাল্লে পলাশ আবার কেরা জামিল, এক তো চিনবার পেলাম না। বাণী হচ্ছে সেরাগান্ধি লোকাল শেষরা তোলাবাস, এক দিয়ে কাজটা সম্পন্ন করা হচ্ছে। এদেরকে দিয়ে কে কাজটা করাছে সেই তথ্য কি পাছো? মূলত স্যার পলাশ সবকিছু জানে, ওর চেলা কিছুই জানে না। আমরা পলাশের নাম্বার ট্র্যাকিং করছি, 48 ঘন্টার মধ্যেও অনেকের সাথেই কথা কইছে, তার মধ্যে বাপ্পির নাম্বারও আছে। কেবলকে জিনিসটা পরিষ্কার হয়ে গেল শামসু, এরাই এই কাজটা করাইছে। শফিকের নাম্বারও পাওয়া গেছে নাকি? না স্যার, পাওয়া যায়নি, তবে বাপ্পির সাথে লাস্ট কলটা ওনারই ছিল। বুঝবার পারছি কলকাটিটা কুত থেকে নাড়া হচ্ছে। তুমি শফিক আর বাপ্পিকে 48 ঘন্টার মধ্যে যেখান থেকে পারো গ্রেপ্তার করো। আর চাচা, বগুড়াতে জনতা পার্টির কোনো পার্টি অফিস থাকবে না, সব ভাঙ্গে আগুন লাগে দেন। নেতা কর্মী যাই জিটি পাবি সেখান থেকে যান ধরে নিয়ে আসে। আর তুমি এখনো দাঁড়িয়ে থাকলে কেন? যেখান থেকে পারো এদেরকে ধরো, যাও। ওকে স্যার, তাহলে আমি গেলাম। কাম তো সারলো, শামসুকে মা ফোন দিছে। কেরে বাবু, তুই থাকতে আমার সমাবেশে হামলা হলো কি জন্য? তাহলে তো তুই বউরে ঠিক মতো কন্ট্রোল করে পাচ্ছ না। না ভাই, আমি তো জানি না কামটা কেড়ে করলে, শুনে তো আমি নিজেই মর্মাহত। আর উপর থেকে তো আমাকে সেই প্যারা দিচ্ছে এটার জন্যে। এ কাল্লে পলাশ কেরা রে? এক তো চিনলাম না ভাই, ই আবার নতুন আমদানি নাকি? নতুন পুরাতন বুঝি না, তোকে সময় দিলাম 24 ঘন্টা, এর মধ্যে খুঁজে বের করবো, না হলে তোর খেল খতম হবে। আমি শামসু এক কথা কিন্তু বারবার কই না। ঠিক আছে ভাই, আমি চারদিকে লোক লাগাচ্ছি, আর এই পলাশ বান্দির বাচ্চাকে তাকে আমি খুঁজে বাইর করতেছি। এখন কোন দিকে যায়? এই শামসু পলাশে খুঁজি, চেক শেষ করে দেওয়াটাই সবচাইতে ভালো হবে, না হলে তো মাঝখানে আমি ধরা খেয়া যাবো। এখন যাই, শফিকগেরও তো ঠিকানা দিছি ঘাটপাড় আসার জন্যে। এগের সাথে আগে কামটা শেষ করে আসি, তারপরে হিসাবটা দেখতেছি কি করা যায়। শামসু তো রক্ত পাচ্ছে না পারে, এখন কত কি করি? মতিন, কি খবর? রক্ত পাইছো? অনেক খোঁজাখুঁজি করে মুগদা হাসপাতালে এক ব্যাগ রক্ত পাচ্ছি গুরু, কিন্তু আরেক ব্যাগ তো পাচ্ছি না। তুই ওই এক ব্যাগ নিয়ে তাড়াতাড়ি আয় তো। আচ্ছা গুরু, আসতেছি। হাবিব, এক ব্যাগ পাওয়া গেছে, আর এক ব্যাগ ম্যানেজ করলে হয়ে যাবি। কেরে মানিক, তোর রক্তের গ্রুপ কি? আমি তো কখনো চেক করিনি ভাই। হাই রে, কোষ কি? তাড়াতাড়ি যায় চেক কর। গুরু, ওই লোক কতক্ষণের মধ্যে আসবে চলো? মুক্ত হাসপাতালে রক্ত পাশে আসতে সময় লাগবে না, সর্বোচ্চ 5 মিনিট। এটা থাকা যাবি না বাবা, তাছা আমি পলাই। এ মাদারি, এ দাঁড়া, এ জাঙ্গি রক ধর।
হ্যাঁ এটা দাঁড়িয়ে থেকে আমি আলগা মারবিলে খাই। এ কোন কোন মাদারি পার্টি অফিসের মধ্যে আছো বাড়া সব শালা খেয়ে ফেল দুমু। এ শামিম তুই পেট্রোল নিয়ে চুনা ঢেলে দে, শালা পার্টি অফিসে আগুন ধরে দুমু। হ্যাঁ দিচ্ছি ডন ভাই। এ ডন কি হচ্ছে, তুমি এটি এসে হয়ে আল্লাহ করিচ্ছ কি জন্য? এ মিয়া কথা কম হবে, এই পার্টি অফিসে আজকে আগুন লেগে দুমু। এ সিংরা হোশ করে কথা কও, তুমি কার সামনে কথা করছো ভুলে গেছো? এ শালা তুই কেটে রে, তোর সামনে হুশ করে কথা কল লাগবে। আমরা কোপা শামসু সৈনিক বে কূপে একবার ভাস করে ফেলামু। তুই আমার গায়ে হাত দিছু রে ডন, এত বড় সাহস! আবার মারলাম রে, কি করবো রে সুদরি বেটা, তোগের ঘুঘুর ভাষা আজকে ভাঙ্গে দুমু। শালারা বহুত বড় শিয়ানা হয়ে যাচ্ছে। ডন ভাই এই শালাক নিয়ে আপনি বাইরে যান, আমি আগুন লেগে দিচ্ছি। চল মাদারি, তোকে আজকে নিয়ে যে জুত মতো বানামু। কি ব্যাপারে দুপুরবেলা দোকান বন্ধ করে বাইতে আসলে কে? মাথা মুথা ঠিক নাই রে বউ, দোকানে কোনোই বেচা কেনা নাই, এর মধ্যে আবার কিস্তি এলা আসবি, তাই দোকান বন্ধ করে চলে আসলাম। মিসাই কিস্তি তুলে আলাদা একটা প্যারা টেনে নিছে। বারবার কছিলে মেলে ঝোড় ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই, গাড়িটা বেচে দেনাগুলো শোধ করলেই হলেনি। কে একবারও তো বলো না তোর বাপের বাড়ির জমিটা বেচা হোক, খালি গাড়ির উপর নজর না। গাড়ির থেকে তাও দিন গেল কিছু টাকা আসিচ্ছে, আর জমি থেকে কি আসিচ্ছে? খবরদার ওই জমির দিকে একদম নজর দিবে না, চোখ কিন্তু কানা করে দিমু। হসে রে বউ, তুই আর হুমকি দিস না, তোর ওই জমির দিকে আর ফিরেও তাকামো না। তে এখন কি করবে চাচ্ছ, কিস্তিওয়ালা যদি বাড়িতে আসে? ইয়ে তোমার যে একটা মাটির ব্যাংক আছে না, ওটা ভেঙ্গা এবারে মতো কিস্তিটা দেই। হাই রে বেন্নে রে, আমার মাটির ব্যাংকের দিক নজর দিছে। এক কিস্তি না দিলে কিছুই হবি না, দুই কিস্তি একসাথে দিওনি। এই শালা কিস্তির লোকজন যে কিছুই শুনে না, দোকানে দেশে জীবন দিবার লাগে। এ তুমি ভিতরে এসে ফ্রেশ হও তো, কিস্তির লোক আসলে আমি কথা কমুনি। আচ্ছা যাচ্ছি। গুরু রক্ত তো পাওয়া গেছে। কোনটি ভালো? আমারই তো ও নেগেটিভ রক্ত। হায় রে, রক্ত এটি থুয়ে আমরা সারা মূল্য খুঁজে বেড়াচ্ছি। এ তাড়াতাড়ি ভিতরে যায় রক্তটা দে। ডাক্তার 2 মিনিট অপেক্ষা করতে বললো।